তো সেই গ্রামের কিছু দৃশ্য আর ওই রাস্তাটা নতুন হচ্ছে সেখানকার কিছু দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো আমার এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে যেহেতু কাজ নেই এর জন্য আমি বেরিয়ে পড়লাম তোমাদেরকে নতুন কিছু দেখানোর। তো ওই পাশেই হচ্ছে হিকামপুর গ্রাম। তো আমি এখন উস্তিয়া গ্রাম পার করে পড়ে যাচ্ছে হিকামপুর গ্রাম। আর এই হিকামপুর গ্রামের একটা সৌন্দর্য আছে, এখানে আছে সুন্দর নদী আছে এবং এখানে হাট বসে। তো এই সেই নদী, তো চলে আসলাম নদীর দিকে প্রথমে দেখতে। তো এখানে এসে দেখা যাচ্ছে যে নৌকা আছে। তো এইসব নৌকাগুলো মাছ ধরা এবং কৃষি কাজ এপার থেকে ওপার যাতায়াতের জন্যই ব্যবহার হয়। আর সুন্দর প্রকৃতি এখানে। ঘাটের ওই পারটা হচ্ছে ষোলোয়া গ্রাম। তো এখানে যাতায়াত ব্যবস্থা বলতে এই নৌকাই সম্বল। তাই আমি বসে নৌকা দেখতে লাগলাম আর পারাপারের দৃশ্যগুলো দেখতে লাগলাম। তো ওই পার থেকে ওই পার মানুষ যায়, হাটের সময়তে বেশি হয়। ওই পার থেকে কিছু মানুষ এখানে এসে ব্যবসা করছে, এদিক থেকে মানুষ কিছু গিয়ে ওই পারে ব্যবসা করছে। তো এইসব দৃশ্য দেখার পর আমি চলে আসলাম হিকামপুর স্কুল, নামকরা স্কুল। তো এটা পার করে চলে যাচ্ছি এখন হাজিপাড়া গ্রামের দিকে। আর এই গ্রামের প্রকৃতির সৌন্দর্য কিন্তু চারিদিকে সবুজ আর সবুজ আর নৌকা। পৌঁছে গেলাম সেই হাজিপাড়া। আর এখানে এসে দেখো এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, এই জমিগুলো বর্ষাকালে চাষ হয় না, এগুলো শীতকালেই চাষ হয়। বর্ষাকালে সব ডুবে যায়। তারপরে আমি চলে আসলাম একদম যে নতুন রাস্তা, সেই নতুন রাস্তায় দেখো চারিদিকে সবুজ মাঠ আর মাঝখান দিয়ে যে রাস্তা তৈরি হয়েছে। এই সৌন্দর্য দেখতে দেখতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনের দিকে এগিয়ে গিয়ে কিছু ওখানে লোকাল মানুষের সঙ্গে পরিচয় হলো, বেশ ভালো লাগলো। তো চাচা, আপনাদের গ্রামে নতুন রাস্তা হলো, কবে থেকে শুরু হয়েছে কাজ? আজ আমাদের হলো দিন 20 থেকে শুরু হলো কাজ। কখনো ভেবেছিলেন যে এখানে রাস্তা হবে? না, আমরা কখনো ভাবিনি যে আমাদের এখানে রাস্তা হবে। তা রাস্তা হয়ে অনেকটাই খুশি আপনাদের? ওরে বাবা, আমরা দেশের জনগণ খুব আনন্দিত আমরা। বাহ, এই রাস্তাটা কোথায় যে উঠছে একদম? এই রাস্তাটা একেবারে এখানে আপনার হাজিপাড়া দিকে উঠছে, জীবননগর নুনাপাড়া। আচ্ছা আচ্ছা। তাদের সঙ্গে কথাবার্তা বলে বেশ ভালোই লাগলো। তারপর আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে প্রথম ব্লগ এই রাস্তার। এর আগে কোনো ব্লগার ক্রিয়েটর কেউই আসেনি, আমি প্রথম এসেছি। চারিদিকটা দেখো সবুজ। মুর্শিদাবাদের সৌন্দর্য একটু আলাদা, একদমই আলাদা। এখানে সব রকম কৃষিকাজই হয়। এখানে হচ্ছে পটলের গাছ, দেখো কত সুন্দর সুন্দর পটল হয়েছে। এইটুকুটুকু চারা গাছে পটল ধরেছে। এটা হচ্ছে বিট, লাল বিট এটা। তো দেখো কত সুন্দর সুন্দর কচি কচি একদম। নতুন রাস্তা, নতুন অনুভূতি, নতুন সবকিছু, বেশ ভালোই লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে জানি না, তো দেখতে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। আর এইখানে দেখো সেচ দেওয়া হচ্ছে। এখানে যেহেতু কারেন্টের ব্যবস্থা নেই এর জন্য এখানে সেচ দেওয়া হচ্ছে সেই মেশিন দিয়ে। চারিদিকটা কিন্তু সবুজ দিগন্ত ভরা মাঠ। আর এই রাস্তা খুব যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর। এখানে রাত্রে বেলায় কিন্তু যাতায়াতে খুবই ভয়ঙ্কর, কারণ আশেপাশে নেই কোনো বাড়িঘর, নেই কোনো কিছু। তো এইসব ভয়ঙ্কর ও সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন থেকে বেরিয়ে গেলাম। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ? ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার পরে।